আমরা পুরো টিম এখানে আসি, 3 নৌকা নিয়ে আসি, 3টা নৌকা নিয়ে আসি আমরা এখানে। আপনারাও ঘুরতে আসবেন এই সৌন্দর্য দেখার জন্য। বাংলাদেশের সৌন্দর্য যে কত সুন্দর, আর এই সিলেটের সৌন্দর্য যা বলে শেষ করা যাবে না। আপনারা এখানে ঘুরতে আসবেন, তবে এখন না, তবে এখন আসবেন না। আমার মেসেজ হবে আপনাদের জন্য, যারা এখানে আসতে চান তারা একটা সপ্তাহ পরে আসেন। এই বৃষ্টি সিজন আবার চলে যাক, কারণ বৃষ্টি যদি না থাকতো আমরা কিন্তু অনেক সুন্দর জিনিস, সুন্দর উপভোগ করতে পারতাম। যে রাতে ছাতা নিয়ে ভিডিও করতেছি, পিছনের মেম্বারদেরকে দেখা যাইতেছে না, আমার পুরো টিম মেম্বারদেরকে দেখা যাইতেছে না। হ্যাঁ দর্শক, এখন ভোর বাজে 6টা। তো আমি হোটেল থেকে বের হয়েছি। এখন আমরা সাদা পাথর দিকে রওনা দেবো। গাড়ির প্রয়োজন, তো যেহেতু আমরা জনসংখ্যা বেশি, আমরা প্রায় 25 জনের মতো জনসংখ্যা, তাই আমরা লেগুনার জন্য বের হয়েছি। 2টা লেগুনা নেব। তো সকালবেলা দেখতে পাচ্ছেন রাস্তাঘাট পুরো খালি, আর ওই পাশে যত গাড়ি দেখতে পাচ্ছেন সবাই কিন্তু রাত্রে গাড়ি ঠিক করে রেখেছে। আর আমরা যেহেতু রাত্রে অনেকটাই দেরি করে আসছি, তার কারণে রাত্রে গাড়ি ঠিক করতে পারিনি, তাই ভোরবেলা বের হয়ে গেলাম গাড়ি ঠিক করার জন্য। আমরা গাড়ি ঠিক করে আমরা হোটেল থেকে 7টার ভিতর বের হয়ে যাব। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আমি কিন্তু ব্লগ ভিডিও তৈরি করি না, শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা তৈরি করতেছি। এই একটা লেগুনা দেখছেন, আমাদের আরো সিনিয়র পার্সন বড় ভাই, সে কিন্তু দামাদামি করতেছে। তো দেখি শেষ পর্যন্ত কত টাকা দিয়ে নেওয়া হয়, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো অবশ্যই। দর্শক দেখতে পাচ্ছেন এই যে লেগুনা, এরকম 2টা লেগুনা আমাদের নেওয়া হয়ে গেছে। তো আমরা বেশি একটা দামাদামি করি না, যেহেতু আমাদের হাতে সময় কম। এই যে ড্রাইভারের সাথে কথা বলতেছে, আমরা এখানে 2টা গাড়ি 6,000 টাকায় ফুরাইছি আজকে সারাদিনের জন্য। 2টা লেগুনা 6,000 টাকায় সারাদিনের জন্য লেগুনাটা ফুরাইছি। আপনারা কিন্তু এভাবে দামাদামি করে নিতে হবে, কারণ অনেকে কিন্তু 8,000 না 10,000 টাকা চাই বলবে। আপনি দামাদামি করে ফুরাই নেবেন যাদের মন মতো করে। আমরা মাঝে জিয়ারত করলাম, এখন নাস্তা খাওয়া হয়ে যাবো সকাল 7টা বাজে। হ্যাঁ, তারপর আমরা নাস্তা খেয়ে আমরা সাদা পাথরের দিকে যাবো। রাতারকুল সাদা পাথর চা বাগান। আলহামদুলিল্লাহ, আমরা এখন মাদার জিয়ারত করা শেষ হয়েছে, এখন আমরা আমাদের গন্তব্য হিসেবে সাদা পাথর। আমরা ইনশাল্লাহ এখন নাস্তা সেরে তারপরে সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দেবো। সবার কাছে আমাদের নিরাপদ সফরের জন্য দোয়া চাই। ফিয়ামানিল্লাহ, সবাই দোয়া করবেন। আর আমরা যেভাবে যাইতেছি, আপনারা পারলে ভিডিওটা ছাড়ার পর আপনারা কিন্তু এইভাবে আসতে পারবেন। আর ভিডিওটা কন্টিনিউ করেন। আমরা এখন সাদা পাথরের দিকে রওনা দেবো। এখন আমরা হোটেলে নাস্তা করতেছি, নাস্তা করার পরে আমরা সাদা পাথরের দিকে রওনা দেবো। দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রুপে যারা আছে তারা কিন্তু সবাই এক কালার গেঞ্জি পরা, আর আমরা কিন্তু সবাই একসাথে অন টেবিলে বসছি নাস্তা খাওয়ার জন্য। এই দেখতে পাচ্ছেন, সিলেটের উদ্দেশ্যে আসবেন তারা অবশ্যই আপনারা এই দরগা হযরত শাহজালাল যে মাজার, সেই মাজারের অপর পাশে কিন্তু অনেক হোটেল আছে, এখানে আপনারা ওই সব হোটেলে উঠতে পারেন। এবং খাবার দাবার পরিধান করার জন্য কিন্তু অনেক রেস্টুরেন্ট পাবেন। নাস্তা খাওয়া শেষ, এখন আমরা একে একে গাড়িতে উঠে বসলাম। তো আমাদের গাড়িটি এই মুহূর্তে ছেড়ে দেবে, আর আপনাদেরকে গাড়িতে উঠে বাইরের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব। তো গাড়িটি ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন গাড়ির ভিতরে একটা মশা ঢুকছে, তাই সবাই একটু লাফালাফি করতেছে। তো গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা সবাই গাড়িতে বসলাম। এই যে সিলেট চা বাগান দেখতে পাচ্ছেন, পাহাড়ের উপরে অনেক সুন্দর এক প্রকৃতির দৃশ্য, যা দেখলে মন পুরো জুড়িয়ে যায়। আসলে ঘুরতে না বেরোলে বোঝা যায় না দুনিয়াটা আসলে কত সুন্দর। মাঝে মাঝে ঘুরতে বের হলে কিন্তু বোঝা যায় যে আসলে প্রকৃতির সৌন্দর্য, আসল সৌন্দর্য কত সুন্দর। ছিল এই যে আমার প্রথম ছবিটা মনে, আসলে অনেক সুন্দর এক দৃশ্য। রাস্তার দুই সাইডে পাহাড়, আর পাহাড়ের মাঝখানে সবুজ প্রকৃতির চা বাগানের অসাধারণ সুন্দর একটা ভিউ, যা দেখলে একবার দেখলে মন ভরে না, বারবার দেখতে মন চায়। দেখছিলাম বুঝছেন, ছবি উঠেছিল যে পাহাড়, পুরাই পাহাড় উপরে শুধু চা বাগান আর চা বাগান, শুধু চা বাগান আর চা বাগান। এখানে ছবি না
দুই সাইডে কত প্রকৃতির কত সৌন্দর্য আর এই জন্য কথাই আছে মাঝে মাঝে ঘুরতে বেরোতে হয়, কারণ ঘুরতে না বেরোলে বোঝা যায় না আসলে কোথায় কোন সৌন্দর্য লুকিয়ে আছে। অনেক অনেক উঁচা পাহাড়। ভাই আপনি কিছু কন, এই যে সৌন্দর্য অনুভব করতেছেন আপনার কাছে কেমন কেমন লাগতেছে এটা? এবার আপনার কাছে কিরকম লাগতেছে সুন্দর অনুভূতি যে অনেক কিছু দেখতেছেন যে অনেক সুন্দর সুন্দর গাছপালা এবং কি পাহাড়ের মধ্যে যে চা বাগান গুলা দেখে আপনার কাছে কিরকম কিরকম মনে হইতেছে? হ্যাঁ আমার কাছে মনে হয় সুন্দর, কিন্তু তুমি যারা আমাদের নিয়ে আসছে এরা ঠিক নাই, আর আমাদের দেখায় না এটা ডাইরেক্ট নিয়ে যাইতেছে, এই জন্য আমরা সুন্দর মনে করলাম না। এটা আমাদের সবকিছু দেখাই দিব, যারা আমাদের পরিচালনা করতেছে এরা ঠিক না। আসলে স্যার যে কথাগুলো বলছে আসলে গুরুত্বপূর্ণ একটা কথা বলছে যে প্রকৃতির যে সৌন্দর্য গুলো আমরা গাড়িতে দেখে দেখে যাইতেছি, গাড়িতে দেখে সবকিছু অনুভব করা যায় না। এরা যারা কিছু ছবি কিংবা ভিডিও নেওয়া দরকার ছিল, কিন্তু আমাদের যে পরিচালনাকারী সে আমাদেরকে শুধু গাড়িতে নিয়ে যাইতেছে, কিন্তু শুধু দেখে অনুভব করতেছে, কিন্তু তারা একটু প্রকৃতি একজন পরিচালনাকারী কিন্তু ইতিমধ্যে বলেছে যে আমাদের যাওয়ার সময় আমাদেরকে নামাইয়া ছবি উঠাইবো এবং ভিডিও সবকিছু করো। সাদা কালা পাথর দেখে আসার পথে আমরা এখানে ছবি উঠাবো ইনশাল্লাহ। তো আসলে সিলেট যে এত সুন্দর না আসলে আসলে বুঝতে পারতাম না। অনেক সিলেট আসলে সুন্দর একটা গাড়ি থেকে সবাই নামছে, এখন বিরতি নিতে সবাই কইছিলাম যে মেশিন বাসাতে আর লেগে মেশিন লগে করে লয়ে আইছে, পানি হারা লাগতেছে না। তোমাকে কইছিলাম যে মেশিন বাসাতে আহো, হোটেলে তুই আহো, মেশিন লয়ে আইছো, পানি রাখবো কই তোমরা? কইলাম না মেশিন বাসাতে মেশিন পেয়ে যাবো না সবাই কইলাম মেশিনটা বাসাতে মেশিনটা মেশিন পেয়ে পেলাম না। অনেক গাড়ি রানিং গাড়ি দাঁড় করাইয়া অন মেশিনের পানি হারা লাগতেছে। কন আপনারা কিছু কন কমেন্টে কই, আপনারা কমেন্টে কয়ে যান, আমি আর কিছু কম না। তো অবশেষে আমরা রাতারকুলে এসে পৌঁছে গেছি, আর এখানে এসে যা দেখলাম আপনারা দেখেন। এখানে এসে দেখি সিন্ডিকেট শুরু হয়ে গেছে। বন বিভাগ থেকে তো একটা নির্ধারিত রেট দেওয়া আছে, এখানে গেলে জনপ্রতি কিরকম রেট পড়বে এটা বন বিভাগ থেকে দেওয়া আছে। আর এখানে নৌকা ভাড়া করতে হবে আলাদাভাবে। এখানে ওরা সিন্ডিকেট শুরু করছে, মানে জনপ্রতি 100 টাকা করে এখানে ভাড়া হয়। এখানে মানে আজকে আমরা দেখছি এখানে আসছি, বৃষ্টি হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ওরা ভাড়া বাড়ায় দিছে, জনপ্রতি ভাড়া ডাবল করে দিছে। একজন যদি 200 টাকা করে হয়, আমরা এতগুলো লোক আসছি এখানে। এবারে যারা দূর দূরান্ত থেকে আসবে তারা তো অবশ্যই বাজেট উঠে নিয়ে আসবে, কারণ জানে যে এখানে নৌকা ভাড়া 100 টাকা করে। আবার ওই জায়গায় যাওয়া কিন্তু ওই জায়গায় যায় কিন্তু আলাদাভাবে আবার বন্ধ পুরো নৌকার একটা সিন্ডিকেট শুরু করে দিছে। তো এই সিন্ডিকেট গুলো বাংলাদেশে বেশি হয়, আর এটা আমাদের বাংলাদেশের মানুষের কালচার। তো জানি না বাংলাদেশের মানুষ এই কালচার কবে ঠিক হবে। তবে এখানে আসলে একটা বিভ্রান্তিতে পড়ছি। তো এই যে আমাদের এই সদস্য একজনের কাছ থেকে একটু বক্তব্য শুনেন। এইভাবে যদি বাংলাদেশের সদস্য সিন্ডিকেট হয়, তাহলে বাংলাদেশের মানুষ কিরকম সুবিধা ভোগ করলো, কিরকম কি পেলো। আমরা দূর দূরান্ত থেকে আসছি যে কিছু দেখার জন্য, কিন্তু সেই জায়গায় কিন্তু আমাদেরকে হেল্প করবে কি, আর আমাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া বেশি যাচ্ছে। সেই জন্য আমরা বসে বসে ভাবছি কি করব। তো এই জন্য বাংলাদেশ পুলিশ প্রশাসন বা যারা আছেন তাদের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই সিন্ডিকেট গুলা খুব দ্রুতই ভাঙে এবং একটা পর্যায়ে আসে।
আসসালামু আলাইকুম। তো দর্শক তো শুনতে পাইছেন, তো আপনারাও এই অবশ্যই কমেন্ট করবেন যে আমাদের বক্তব্যগুলো কি আসলে ঠিক আছে কিনা, এই ধরনের সিন্ডিকেট গুলো ভাঙা দরকার, এগুলো আইনের আওতায় আনা দরকার। আমরা যা মনে করি, কারণ আমরা এক জেলা থেকে অন্য জেলায় ঘুরতে আসছি, এক বিভাগ থেকে আরেক বিভাগ ঘুরতে আসি, আমরা একা আসছি এরকম না, অনেক জেলা থেকে অনেক বিভাগ থেকে অনেক মানুষ এখানে ঘুরতে আসে। প্রকৃতির দৃশ্য সিন্ডিকেট করে আমরা কিন্তু যেতে পারবো না। হ্যাঁ, তো এই সমস্ত সিন্ডিকেট ভেঙে ফেলতে হবে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে এই ধরনের সিন্ডিকেট ভাঙা দরকার আছে কিনা। আমি এখানে এটা ফুরাইতেছি, এখানে নৌকালাদেরকেও টাকা দিতে হবে, আবার বন বিভাগে আলাদাভাবে টিকিট কাটতে হবে। তাহলে ওইখানেও টিকিট কাটলাম, এখানেও তো এদেরকে টাকা দেবো, ঠিক আছে। 1 ঘন্টা মাত্র ঘুরাইবে, জনপ্রতি 100 করে টাকা নিলে তো হয়ে যায়। আমরা 20 জন মানুষ হলে 2000 টাকা তারা পেয়ে যাবে 1 ঘন্টার বিনিময়, কিন্তু তারা 1 ঘন্টার জন্য 200 করে টাকা যাচ্ছে। এটা কি আসলে ঠিক না কি অবশ্যই কমেন্টে জানাবেন, এটা কি অবশ্যই জুলুম হচ্ছে কিনা। দর্শক অবশেষে কিন্তু আমরা নৌকা ভাড়া করে ফেলেছি, রাতারকুলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখছেন নি কথার ভিতরে খালি পেঁয়াজ ধরে, বুঝলেন আমগুলো ইয়াং জেনারেশন একজন আছে, খালি কথার মধ্যে খালি বামার দুগা দর্শক দর্শন। আসলে আমরা মজা করতেছি, অনেক মজা করতেছি। আমাদের সাথে আরো দুইটা নৌকা ছিল, ওরা কিন্তু ইন্ডিয়া গেছে গা, ওই যারা ইন্ডিয়ার বর্ডারে গেছে গা, ওই দেই না দেবো আমাকে কম। দেখছেন 2 নৌকা গেছে, ছাতা না নিয়ে গেছে, এখন হেগলে গিয়া হেরা গেছে কি ইন্ডিয়ার বর্ডার, আমরা বাংলাদেশের পারে বয়ে রয়েছি। আমরা ছাতা নিয়েছি, হেগো বীজ দাসেন, হেগো ছাতা লাগবো, এখন ছাতা লাগবো, আমরা খারাপ থেকে আবার ছাতা রেখে এটা হইলো। হ্যাঁ, আর বিজলার সমস্যা নেই, গেঞ্জি পাল্টা লাগবো, গেঞ্জি হেরা একজনে কাপড় চোর বেশি নিয়েছি, খালি কাপড় চোর কম আনছি আমরা। পনেরোটা ছাতি লিয়ে আহেন। দেখছেন পানির মাঝখানে, সাগরের মাঝখানে বসে থেকে ছাতার অর্ডার দিতেছি। সাগরের মাঝখানে বসে থেকে ছাতা অর্ডার দিচ্ছি। আসলে খুব সুন্দর একটা জায়গা, আপনারা ঘুরতে আসলে বুঝতে পারবেন যে আসলে পরিবেশটা কিরকম। হ্যাঁ, আমরা আসছি তো আমরা বুঝতে পারতেছি আসলে অনেক সুন্দর একটা জায়গা। আমরা অনেক কষ্ট করলেও মানে কষ্টের পরও কিন্তু মজা আছে। এই কথাটা কিছু মানুষ আসলে বলে যে কষ্টের পরে কিন্তু আসলে মজা আছে। আসলে আমরা কষ্ট করে ভিজতেছি, কিন্তু এই ভিজার মধ্যে একটা আনন্দ আছে। নৌকা ভাড়া বাদ পারি 100 টাকা জায়গায় 200 টাকা, আবার ছাতা ফ্রি জায়গায় 20 টাকা করে দেওয়া লাগতেছে। আরো হেরা গেছে ইন্ডিয়া, আমরা দিন বাংলাদেশে বর্ডার বই থাকবো, মায়া বেশি কি আর করার। দেখেন কত সুন্দর একটা জায়গা, এবং কিছুটা বিপজ্জনক আছে, কারণ বর্ষাকাল তো অনেকে হয়তো না আমি বাইরের সাইড দিতেছি। কত সুন্দর প্রকৃতির দৃশ্য, এই যে নৌকাগুলো দেখতেছে। ছাতি মাতি বন্ধ করো, ছাতি বন্ধ করো, চেয়ার সরা দেওয়া না ইসলাম উঠান ছাতা, ছাতি নিয়ে দিতে না, এবার ফোন দেন ছাতি নিয়ে দেন, বেশি সামনে যায় না। আমরা কি সৌন্দর্য দেখতেছি না, আমরা অনেক সুন্দরবন ঢুকে গেছি গা। কিছুক্ষণের ভিতরে রয়্যাল বেঙ্গল টাইগার আইবো, রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পারবেন কিছুক্ষণের ভিতরে আইতেছে। কিছুক্ষণের ভিতরে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার আইবই না, আপনারা দেখতে থাকেন। ওকে ওকে, না 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 আমরা ফ্রি বলেন আপনার সাথে আমরা কমু। না 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 কোনো সমস্যা নেই, সাদা বন্ধ করে দিই, বিজেপি দু। হ্যাঁ হ্যাঁ, ওই আমরা লাইন কোনটা
তোমার সাথে বিয়া তুমি করা যাবে না বুঝতে দিতে হবে দর্শক এখন আমাদের নৌকা পরিচালনাকারী কিন্তু একটা গান কইব, গানটা উপভোগ করেন, ছাতা বন্ধ করেন, বৃষ্টি আর পড়বো না। আরো জনের শেষ হ্যাঁ এটাও ঠিক আছে ছাতা বন্ধ করে দেন, ধরে না তো ছাতা বন্ধ করে দেন, পানি পড়বো না বড় বড় ঘোড়া আর দেয়া জানা আপনার লেগে। এটা শীতকালে শুকনো থাকে আর গাছের নিচে নিচে নৌকা করে এখন আর তখন প্রকৃতি কত সুন্দর, আসলেই সুন্দর। রাতার কুলমানি অন্য জগৎ। সুন্দরবনের ঢুকে গেছি গা, রয়্যাল বেঙ্গল টাইগার আইবো। হ্যাঁ। টাইগার তো একটা লই বই রইছি ওই সাইতেছে গান গাইব না কইছে। এখন আমাদের গান শোনাবেন। হ্যাঁ গান কর, গান কর, শুরু করেন ভাই। আমারে মন সিলেট নিয়ে ঘুরবো বলেন বলেন বলেন। আমার করতে ভালো না আপনার মজা হবে আমরা করুম লাগবে চা খাও। আমারে মন বসে না ওরে বন্ধ করে, বন্ধ করে দেন, বন্ধ করে দেন, ছাতা বন্ধ করে দেন, ছাতা বন্ধ করে দেন। আমি তো ঠিক গেছি না না আমি সারা সারা কেন যাব আমি নেই, আমি নেই, না তুমি শুনে রাখো আমি আসামিতেই। হ্যাঁ ড্রাইভার একটু দেয়া দিতে চেহারা। এই ভাই নৌকা লাগিয়ে দেবো গাছের লগে। ওই রাতার গুলে আইসায় আমার তুই ছাতা বন্ধ করেন, ওই রাতার ছাতাটা একটু বন্ধ করে দেন স্যার। আমার মাতাল মাতাল এই তো মাতাল মাতাল দিদি রাখে কি রাখবেন মন আর কিছু বুঝবেন কিছু না। পাতাম যদি তাইকা যাইতে ওই রাতার নৌকাতে বসিয়া কাটাই ওই সাতাড়ি মিয়া মারা আনছে হুদা হুদি আমার হুদা হুদি বসে না ঘরেতে গাছে হাতে না, গাছ অনেক সময় থাকতে পারে, গাছ অনেক দিন থাকতে পারে। তো আইলাম পাইলাম জঙ্গলে তাই তো আইলাম জঙ্গলে। ওই রাতার গুলে বাসা বেদে মনের যত দুঃখ ওই জলদি পূরণ করিব আদার স্বপ্ন সত্য এরা কই পাতাম যদি তাইকা যাইতাম ওই রাতার গুলে পারতাম যদি তাই খা যাইতাম রাতার খোলের বনেতে, রাতার খোলের বনে শহরে আইলাম রাতার তাই তো আইলাম ওই রাতার গুলে বাসাই দেব মনের যত দুঃখ ওই জলদি পূরণ করিব আমাগো দল কোথায় গেল ইতিমধ্যে আড়াই লাইছি আমগো দুইটা নৌকা রে, আমগো দুইটা নৌকা। ওই নৌকাতে ফোল্ডা কই ফোল্ডা মোবাইলটা ফোল্ডা কই মামা শুনেন বলেন বলেন। সবাই সবাই মোবাইলে ফোল্ডা কই আদম সুদম এদিকে একটা গান আর এদিকে একটা গান এটা মজা না এটা তো মজা আমরা আনন্দ করতে সুতন গান গাও পারে না আমরা তো এই এই দল কাছে গা যেই দল গান পারে এই দলের দুইটা উড়ে তো গাম মামা ভাই আমগো তো সদস্য আড়াই লাইছি। আমগো ওই লোক কই ওই লোকের কাছে দাও একা পাকা কে পান খাওয়া বলার মত ভাই দেখতে পারেন না তো? তোমরা এই নৌকায় উঠবা না সেই নৌকায় উঠবা এটা লইয়া আর না তো এই যে আর আমগো এরা কই আর এটা নিতাছে এইটা ও ওই যে হ্যাঁ এটা সামনে টাওয়ারের সামনে যাইবো এই যে মোবাইল দর্শক দেখছেন কত সুন্দর একটা জায়গা। রাতারগুলো অনেক সুন্দর। যদি আজকে বৃষ্টি না হইতো তাহলে ঘুরে আরো অনেক মজা পাইতাম। আমরা তিনটা নৌকা নিছি, হ্যাঁ তিনটা নৌকা নিছি। এখানে নৌকায় করে কিন্তু খাবারও বিক্রি করে, এখানে নৌকায় করে খাবারও বিক্রি করে, বাদাম আনারস তারপরে আমরা বিক্রি করতেছে। আমাদের তিনটা নৌকা নেওয়া আছে। বৃষ্টি না থাকলে ঘুরে আরো অনেক মজা পাইতাম। অনেক সুন্দর জায়গা, খুবই সুন্দর, আসলে বলে শেষ করা যাবে না। না 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 আমরা এই যে 22 ঠিক আছে ওগো দাও অনেক সুন্দর। আমরা এই যে 22 আমরা এই যে 22 আর হেরাইছে দুইবা। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। মাশাআল্লাহ অনেক সুন্দর জায়গা। ঘুরতে আসবেন সবাই, রাতারগুলো ঘুরতে আসবেন। যদি ভ্রমণে কোথাও যেতে চান বাংলাদেশে আগে রাতারগুল, সিলেট, সাদা পাথর, জাফলং এদিকে আগে ঘুরেন, তাহলে তারপর আপনারা অন্য দেশে ভ্রমণ করেন। আগে নিজের দেশে ভ্রমণ করে সুন্দর জিনিসগুলো উপভোগ করেন। আমরা টিভিতে কিন্তু দেখি যে এই বাহিরে অনেক এরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখা যায়। যদি আজকে বৃষ্টি না থাকতো তাহলে হয়তো গাছে বানর টানর বিলা থাকতো, এগুলো সব কিছু দেখতে পারতাম। হ্যাঁ অনেক সুন্দর জায়গা, যা দেখার মতো জায়গা, দেখার মতো।
দেখার মতো জায়গা, হ্যাঁ দেখার মতো। একটা গান শুনাইলো না ভাই, মাইসের গান শুনান, কিন্তু আমার গান শুনাইলেন না। দর্শক আমরা এখন কই আছি আমরা নিজেরাও জানি না, আপনারা কমেন্টে বলে দেন আমরা কই আছি। জায়গাটা চিনতে পারতাছি না, কোথায় আয় পড়ছি। হ্যাঁ, মনের অজান্তে চলে আইছি এই জায়গায়, অনেক বাইরে যেতে পারতাছি না। আপনারা কমেন্টে কন কই আছি আমরা, কোন দিক দিয়ে বাইরে কই আছি স্যার? গহীন জঙ্গলে। ভাইরাস হওয়ার দরকার নাই স্যার, বাইরে চলে পরে সমস্যা হইব। সেই ছেলে একটা ভিডিওটি সুন্দর হয়েছে। ওই দাদা নিলে সরি হ্যাঁ হ্যাঁ দাদা হ্যাঁ, সব দিবি আমাকে সব দিবি কিন্তু দিমু দিমু দিমু। এই সুন্দর করে দিবি। এখানে আসলে মন সতেজ হয়ে যাইব, আসতেই হবে ইনশাআল্লাহ। আমরা পুরো টিম এখানে আছি, 3 নৌকা নিয়ে আছি, 3টা নৌকা নিয়ে আছি আমরা এখানে। আপনারাও ঘুরতে আসবেন এই সৌন্দর্য দেখার জন্য। বাংলাদেশের সৌন্দর্য যে কত সুন্দর, আর এই সিলেটের সৌন্দর্য যা বলে শেষ করা যাবে না। আপনারা এখানে ঘুরতে আসবেন, তবে এখন না, তবে এখন আসবেন না। আমার মেসেজ হবে আপনাদের জন্য, যারা এখানে আসতে চান তারা একটা সপ্তাহ পরে আসেন। এই বৃষ্টি সিজন আবার চলে যাক, কারণ বৃষ্টি যদি না থাকতো আমরা কিন্তু অনেক সুন্দর জিনিস, সুন্দর উপভোগ করতে পারতাম। যে রাতে ছাতা নিয়ে ভিডিও করতেছি, পিছনের মেম্বারদেরকে দেখা যাইতেছে না, আমার পুরো টিম মেম্বারদেরকে দেখা যাইতেছে না। হ্যাঁ, এত সুন্দর জায়গা, আমার মনে হয় আমি অ্যামাজনের জঙ্গলে আয় পড়ছি। আমাদের সাথে একজন চাইনিজ আনছিলাম, এই চাইনিজরে আমরা হারাইলাইছি। চাইনিজ এই সুন্দর বন দেখে লাভ দিয়ে কোন জায়গায় নেমে গেছে গা, মানে চাইনিজরে পাইতেছি। আগর মাসের দাম তুলিয়া করমু তোমায় বিয়া আমার ময়না টিয়া মাসের দাম তুলিয়া করব তোমায় বিয়া। মন হইল না ও শুনার মন শুনো প্রাণের বিয়া মন দর্শক কমেন্ট করবেন কিন্তু আমাদের এই ড্রাইভার ভাইয়ের গানটা কিরকম লাগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আগর মাসের দাম তুলিয়া করমু তোমায় বিয়া তুই ফালি তার গোলাপ শাড়ি সেই শাড়ি পিন্দিয়া গমনা আইবাই আমার বাড়ি তুই ফালি তার বেচিয়া কিনবু গোলাপ শাড়ি সেই শাড়ি পিন্দিয়া গমনা আইবাই আমার বাড়ি এই, মাঝে মাঝে মাইরয়ুকি গুন্টা খান তুলিয়া এই, মাঝে মাঝে মাইরয়ুকি ঘুমটা কান তুলিয়া আমার ময়না টিয়া আগুন মাসের দাম তুলিয়া করব তোমায় বিয়া। দুই ফালি দাম বেচিয়া কিনবু গোলাপ শাড়ি সেই শাড়ি পিন্দিয়া গমনা আইবাই আমার বাড়ি মাঝে মাঝে মাইরয়ুকি গুন্টা খান তুলিয়া আমার ময়না। দর্শক আমরা কিন্তু রাতারকুল থেকে আমরা এই যে আবার আমাদের যে নৌকার যে ঘাট, সেই নৌকা ঘাটে আবার চলে এসেছি। এখানে প্রায় 1 ঘন্টার মতো ঘুরছি, এখানে প্রায় এরকমই ঘুরে 1 ঘন্টা 1.5 ঘন্টা এখানে ঘোরার পরে এখান থেকে আমরা অঞ্চলে যাব সাদা পাথর গিয়ে আমরা এখানে সাদা পাথর এখানে ঘুরবো। এরপরে ওখানে আমরা গোসল টোসল শেষ করে আবার আমরা ওই আমাদের হোটেলে উঠে যাব। তো রাতারকুল আমরা ঘুরা নৌকা ঘাটে চলে আসছি, আর ইতিমধ্যে আমরা কিন্তু সবার আগে সকালবেলায় ঘুরে চলে আসলাম। আর ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হাজারো মানে শতাশতি এখানে হাইস গাড়ি এবং বাস এবং কি এই যে লেগুনা চলে আসছে, মানে অনেক মানুষজন এখানে ঘোরার জন্য আসছে। হ্যাঁ, অনেক মানুষ আছে, দেখেন এখানে প্রচুর মানুষ, এক একজন এক এক গ্রুপ করা, এখানে গ্রুপ করা দেখছেন। শুধু আমরা আমাদের মতো অনেক মানুষ কিন্তু এখানে আসছে। সাপোর্ট করুন ভাই, ঠিক আছে? রাতারকুল ঘুরে কিরকম অনুভূতি করলা, কিরকম উপভোগ করলা? ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই। জীবনের পেয়ালি বাড়াইছি, জীবনে কি করতে পারি না, কিন্তু এবার মনে করেন সৌন্দর্য অনেক জোর। তবে যদি বৃষ্টি ভাই আপনি তো এই যে ঘুরলেন, মানে কিরকম, মানে আপনার কাছে কিরকম লাগছে? অত্যন্ত চমৎকার লাগছে। রাতারগুলের মতো সৌন্দর্য দৃশ্য সিলেটে খুব কম আছে। তবে বৃষ্টি না থাকলে হয়তো
বৃষ্টি না থাকলে জিনিসটা আরো অনেক সুন্দর হতো। তো বৃষ্টি না থাকলে আরো সুন্দর উপভোগ করতে পারতাম, তবে যতটুকু অনুভব করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এত সৌন্দর্য মানে আমাদের বাংলাদেশের সিলেটে আছে, এটা আসলে মানে কল্পনার বাইরে, মানে বলে বোঝানো যাবে না। আপনারা যদি ঘুরতে না আসেন তাহলে বুঝবেনই না যেটা কত সুন্দর একটা জায়গা। তবে আমরা এখন সাদা পাথরের দিকে রওনা হয়ে যাব। আমরা আবার আমাদের এখন আমাদের গন্তব্যস্থান হবে সাদা পাথর। সাদা পাথর আমরা এখানে যে ঘোরাফেরা করে গোসল টোসল শেষ করে আমরা আবার আমাদের হোটেলে উঠে যাবো। তা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। তো রাতার কুলে আমাদের ঘোরা শেষ, এখন আমরা এই যে গাড়িতে উঠছি, আমরা এখন চলে যাব সাদা পাথর। তো আমরা সাদা পাথর চলে যাবো। রাতার কুলকে আমরা বিদায় দিয়ে দিই, রাতার কুলকে আমরা বিদায় দিয়ে দিই। আমরা চলে যাবো সাদা পাথর। সাদা পাথর, হ্যাঁ, আবার আল্লাহ বাসা রাখলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আবার দেখা হবে এই রাতার কুল ইনশাল্লাহ। কালকে লোক বেশি আজকে সাদা পাথর চলে যাইতেছি, গুড বাই, টাটা। রাতার কুলকে টাটা। দর্শক, এইমাত্র আমরা এই যে আমাদের লেগুনা থেকে নামলাম সাদা পাথর চলে আসছি আমরা। এই আমাদের পিছনে দেখতে পাচ্ছেন ওই যে মেঘলা পাহাড় দেখা যাইতেছে, মেঘ প্রচুর মেঘ জমে আছে পাহাড়ের মধ্যে। ওই যে প্রচুর মেঘ জমে আছে পাহাড়ের মধ্যে, ওই যে প্রচুর মেঘ জমে আছে পাহাড়ে। যে দেখতে পাচ্ছেন সিএনজির পিছনে ওই যে কালো কালো দেখা যায়, এটা পুরাই পাহাড় আর মেঘে ঢেকে আছে। যদি বৃষ্টি না থাকতো তাহলে হয়তো সুন্দর কিছু উপভোগ করা যেত। তারপর যেহেতু চলে আসছি আমরা সিলেট ঘোরার জন্য, তাই আশা করি আবার পরবর্তীতে আসবো বৃষ্টি না থাকলে। তো আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করবো, আর ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না। ভিডিওটা কিন্তু কষ্ট করে আপনাদের জন্য বার তৈরি করতেছি, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, ওই যে ইন্ডিয়ার বর্ডার দেখা যাইতেছে, যে তারকাটার বেড়া গাছের ওইদিকে, ওই যে তারকাটার বেড়া দেওয়া যাইতেছে, খাম্বা দেওয়া যাইতেছে। এটা হলো, এটা ওই পাশে হলো ইন্ডিয়া আর এই পাশে হলো বাংলাদেশ। এই যে পুরা তারকাটার বেড়া দেওয়া আছে, পুরো বাউন্ডারি দেওয়া আছে, পুরো বাউন্ডারি দেওয়া আছে তারকাটার বেড়া দিয়া। আপনারা একটু, আমি একটু জুম করে দেখাইতেছি আপনাদেরকে দেখানোর জন্য। যদি মেঘলা দিন তাই একটু পরিষ্কার কম বোঝা যাইতেছে। পুরা এই যে তারকাটা বেড়াগুলো হলো ইন্ডিয়ার ওই পাশে, আর এই পাশে হলো বাংলাদেশ। আর আমরা এখন সাদা পাথর যাইতেছি, সিলেট সাদা পাথর পানি ভ্রমণ করে। ওই পাশে বড় বড় পাহাড়গুলা কিন্তু মেঘলা আকাশের জন্য দেখা যাইতেছে না। আকাশ মেঘলার কারণে দেখা যাইতেছে না। আকাশটা যদি পরিষ্কার থাকতো, মেঘলা না থাকতো, তাহলে বড় বড় পাহাড়গুলা কিন্তু আপনাদেরকে দেখাইতে পারতাম। ওই যে তারকাটা বেড়া দেখতে পাচ্ছেন, এই তারকাটার ওই পাশে কিন্তু ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ। এটাই হলো গোলাগঞ্জ সাদা পাথর। তো আমরা কিন্তু নৌকা থেকে নেমে এখন গোলাগঞ্জ সাদা পাথরে চলে আসছি। জায়গাটা কিন্তু অনেক অসাধারণ একটা জায়গা। জায়গাটা আসলে একটু অনেক সুন্দর, যা বলে বোঝানো যাবে না। পানির অনেক ঢেউ, অনেক ঢেউ। আমার গ্রুপ মেম্বাররা কিন্তু সবাই একে একে বসে ভিডিও করার জন্য, তারা কিন্তু অনেক হ্যাপি, তারা অনেক হ্যাপি। সাদা পাথর কিন্তু পানির যে পানির স্রোত কিন্তু অনেক বেশি, আপনারা কিন্তু দেখতে পাইতেছেন অনেক স্রোত পানির। তো যারা আসবেন তারা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে একটু মাঝখানে যাইবেন না, গেলে কিন্তু অনেক সময় যে কোনো সময় রিস্ক হতে পারে। হ্যাঁ, তো এখানে আসলাম, তো এখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা আবার চলে যাবো আমাদের হোটেলে। এখানে প্রায় ঘন্টা 2 থাকবো। তো আপনারা কিন্তু এবার ঘুরতে পারবেন। বর্তমানে গোলাগঞ্জ সাদা পাথর এই জায়গায় অনেকটাই রিক্স, আমি বলতে গেলে অনেকটা রিক্সের, কারণ যে পরিমাণ পানির স্রোত আপনারা দেখতে পাইতেছেন, পানি টলমল করতেছে। এই পানিতে যদি কেউ একটু গভীরে যায় কিংবা যদি সে পড়ে যায়, তাহলে যে কোনো মতে তার দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের ফুল টিম কিন্তু এখানে অনেক আনন্দ করতেছে, অনেক মজা করতেছে।
তো আমরা কিন্তু অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, অনেক মজা করলাম। এখন আমাদের এখানে বিদায় নেওয়ার পালা। আমরা ইতিমধ্যে এখান থেকে বিদায় নিয়ে নেব, কারণ এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে। আমরা এখান থেকে চলে যাব। হ্যাঁ, আমরা এখান থেকে চলে যাব। আর ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন। আজকে রাতারকুল ঘুরে আসলাম এবং সেই ভোলাগঞ্জ সাদা পাথরের দিকে আসলাম। তো এখানে সমাপ্তি। এখন আমরা আমাদের ট্রলারের কাছে চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে পর্যটন এখানে ঘুরতে আসছে। পুরো অনেক অসাধারণ একটা ভিউ। কিন্তু যদি আবহাওয়াটা সুন্দর থাকতো, বৃষ্টি না থাকতো, তাহলে হয়তো আর একটু মজা পেতাম ঘুরে। তো আপনারা অবশ্যই, আমি বারবার কিন্তু ভিডিওর মধ্যে বলে দিতেছি, যারা আসবেন একটা সপ্তাহ পরে যদি আসতেন তাহলে অবশ্যই অনেক মজা পাবেন। আশা করি ভালো সুন্দর কিছু উপভোগ করতে পারবেন। অসাধারণ সুন্দর একটা জায়গা। আমরা ঘুরতে এসে যা অনুভব করলাম অনেক ভালো লেগেছে আমাদের কাছে। আপনারা অবশ্যই এখানে ঘুরতে আসবেন। তবে এখন একটু বৃষ্টির সিজন, তো তাই বৃষ্টির মধ্যে একটু বেশি একটা অনুভব করতে পারি নাই। যদি আকাশের আবহাওয়াটা মেঘলা না থাকতো, যদি মেঘলা থাকলেও সমস্যা ছিল না, যদি বৃষ্টি না থাকতো তাহলে হয়তো আরও প্রাণ বলে আরও উপভোগ করতে পারতাম। তো ভাই, আপনি যে এখানে আমরা যে এখানে ঘুরতে আসলাম, মানে কীরকম অনুভূতিটা কীরকম? মোটামুটি ভালোই, অনুভূতিটা ভালো লাগতেছে। পিছনে যে পাহাড়গুলো, এই যে পানিগুলো, অনেক সুন্দর লাগতেছে। আকাশের মেঘগুলো যে পাহাড়ের সাথে লেগে গেছে, এটা দেখে মানে কিরকম অনুভূতি আসছে? অনেক অনুভূতি, অনেক ভালো লাগতেছে, অনেক লাইট। তবে বৃষ্টিটা যদি না হয়তো মোটামুটি আরো একটু এনজয় বেশি করা যায়, তো ঠিক আছে। এই কারণে আমি যারা এখন আসতে চাই তাদেরকে একটা মেসেজ দিয়ে দেন, তাদের পরামর্শ দিয়ে দিন, তারা একটু কি এখন আসবে কিনা। না, এই বর্ষা সিজন না আসাটা ভালো। মোটামুটি যে আকাশ যদি ক্লিয়ার থাকে তাহলে আসাটা ভালো, ঠিক আছে। এটা জন্য অনেক আনন্দময় একটা জায়গা, আসলে অনেক সুন্দর পরিবেশ আছে এখানে। তো সবাই কিন্তু ঘুরতে আসবেন। এই জায়গাটা কিন্তু আসলে অসাধারণ। তবে এখন না, বৃষ্টি না যে না আসবে, আকাশটা পরিষ্কার থাকবে, আবহাওয়া চেঞ্জ হওয়ার পরে আপনারা এখানে ঘুরতে আসলে অনেক মজা করতে পারবেন। কারণ এখানে বর্তমানে বর্ষা সিজন, আর পানি আর প্রকৃতি সব কিছুই কিন্তু অসাধারণ। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ভিউগুলা, ক্যামেরা যে বন্দি হচ্ছে, পিছনে যে পাহাড়গুলা, এটা কিন্তু আমি পাহাড় সেম কাছাকাছি চলে আসছি, যার কারণে আপনাদেরকে কিছুটা দেখাইতে পারতেছি। আর বড় বড় পাহাড়গুলো কিন্তু দেখাইতে পারতেছি না, কারণ মেঘে ঢেকে গেছে, এগুলো মেঘে পুরোপুরি ঢেকে গেছে, যার কারণে দেখাইতে পারতেছি না। ওই যে পুরো মেঘে ঢেকে আছে, পুরো মেঘে ঢেকে আছে। ওই সাইডে পাহাড়গুলো আপনাদেরকে দেখাইতে পারতেছি না। আশেপাশে কিন্তু পুরোটাই কিন্তু অসাধারণ জায়গা। এখানে যে আসবে তার মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যাবে, কারণ জায়গা দেখলে কিন্তু যার ভালো না লাগবে তারও ভালো লাগা শুরু করবে। তো অবশ্যই ঘুরতে আসবেন। আর আমরা এখানে ঘুরতে এসে আমাদের অনেক ভালো লেগেছে, যা আমি বাসায় প্রকাশ করতে পারতেছি না, আমার কাছে এত ভালো লাগতেছে। তো যেহেতু আমি প্রথমবার আসছি, আমি নিয়ত করেছি আমি ইনশাল্লাহ আরও একবার পরবর্তীতে আসবো ইনশাল্লাহ। আর আপনারাও আসবেন। আর আমার ভিডিওটা অবশ্য আমি কোনো সময় ব্লগ করি না, আমি আপনাদেরকে ভিডিওটা দেওয়ার জন্য আপনাদেরকে আমরা কতটুকু অনুভূতি পাচ্ছি এখানে এসে, কতটুকু আনন্দ করতেছি, কতটুকু এনজয় করতেছি, এগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য কিন্তু এই ব্লগটা আমি করলাম। অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই। আর জায়গাটা যারা এখানে ঘুরে গেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে আসলে জায়গাটা সুন্দর কিনা। আর এই কমেন্টগুলো দেখে কিন্তু যারা এখনও এই জায়গায় ঘুরতে আসে নাই, তারা কিন্তু এই কমেন্টগুলো ধরে কিন্তু এখানে আসবে। আর এখানে এসে কিন্তু সে এই সুন্দর জায়গাগুলো উপভোগ করতে পারবে। তাই যারা এখানে আসছেন অবশ্যই কমেন্ট করবেন, যাতে নতুন যারা আছে অবশ্যই তারা এখানে এসে সুন্দর সুন্দর জায়গা উপভোগ করে এবং দেখে যায়। আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।